নমস্কার। সুন্দর সকাল। আজ আর মেঘের ঘনঘটা নেই, মেঘের গাম্ভীর্যতা নেই, কালো জলদমেঘের উঁকি নেই। সুন্দর ঝকঝকে সকাল। এই সকালবেলায় আমরা চলে এসেছি কৃষ্ণার বাগানে। দেখতে থাকুন কিভাবে ফুলগুলি ফুল গাছগুলি সহস্রে দাঁড়িয়ে আছে। এবার দেখুন স্থলপদ্ম, সেটিও মাথা বাড়িয়ে সহস্রে আমাদের অভিবাদন করছে। এই হচ্ছে গিয়ে স্থলপদ্ম। আজকে আছে সাদা, কাল আবার রং পরিবর্তিত হবে, হয়ে যাবে, হয়ে গোলাপি রং ধারণ করবে। এই যেমন একটা পুরনো কতদিনের স্থলপদ্ম দেখাচ্ছি, সাদা হয়ে ফুটেছিল, এরপরে কিন্তু সে গোলাপি রং ধারণ করেছে। দেখুন স্থলপদ্ম, পদ্ম না হোক স্থলে হলেও এর শোভা কিন্তু কোনো অংশে কম নয়। এখানে আছে ইয়েস্টারডে, টুডে, টুমরো। এই ফুলগুলি কিছুটা ব্যাহত হয়েছে ক্রমাগত বর্ষায়, আবার সে চারা দিয়ে উঠছে। সুন্দর এরও রং পরিবর্তিত হয়। প্রথমে এই আকারের রং থাকে, এরপর আস্তে আস্তে দিন যাওয়ার সাথে সাথে সাদা রং ধারণ করে, মাঝখানে একটু অন্য ধরনের মধ্যবিত্ত রং পায়। বললাম যাকে আমরা দেখি, এর গন্ধ অতীব তীব্র, এই গন্ধে মাথাহারা হয়ে যেতে হয়। সেটিও কিন্তু আজ ফুটে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। দেখতে থাকুন কৃষ্ণের বাগানের ফুল, দেখতে থাকুন কৃষ্ণের বাগানের ফুল। হার্ট ব্রিদিং ফুল, সেটিও কিন্তু ভালো হয়ে আছে। এখানে আছে কলাবতী গাছ, এটাও হার্ট ব্রিদিং কিন্তু অন্য কোনো ভ্যারাইটি। কিছু রঙিন ফুল। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে চমৎকারের জায়গা। এই রাধা চূড়াগুলো এত সুন্দর দেখায়, এত মহিমণ্ডিত করে বাগানকে, চিন্তা করা যায় না। সুন্দর একটা সৌন্দর্যের বাতাবরণ তৈরি করেছে আমাদের এই রাধাচূড়া গাছগুলি। রাস্তাতে এগিয়ে যাচ্ছি, এখানে কিছু নয়নতারা আছে। নয়নতারার যদিও সময় সীমা শেষ হয়ে এসছে, কিন্তু এখনো কিছু কিছু জায়গায় নয়নতারা দেখতে পাচ্ছি। দেখতে এখন জবা গাছ, টুনি জবা, এটাও ভালো। কিছু কিছু গাছ আমরা রাধাচূড়াকে টবে লাগানো হয়েছিল, সেটিও সুন্দর। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই হলুদ রাধাচূড়া, এটি খুব কম দেখতে পাওয়া যায়, কিন্তু আমার এই বাগানে, কৃষ্ণার বাগানে হঠাৎই হলুদ রঙের রাধাচূড়া আছে। সন্ধ্যামণি গাছ, সেও সন্ধ্যার সময় ফোটে, ভোরের খুবই শোভা দেয়। আর এই যে অ্যাডেনিয়াম, এবছর অ্যাডেনিয়াম গুলো কিন্তু বর্ষার জন্য মার খেয়ে গেল, সেরকম ভাবে প্রস্ফুটিত হতে পারেনি। লঙ্কার যে শোভা, সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। দেখুন, দেখতে থাকুন। আচ্ছা, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ক্যাকটাস, এই হলুদ বর্ণের ক্যাকটাস। ক্যাকটাস ফুলের উপরেও যে মথ বসে আছে, মথ বা প্রজাপতি, সেটিও লক্ষ্য করুন। সুন্দর ভাবে সে বসে আছে, নিশ্চুপ ভাবে বসে আছে। জানি না সে মধু পান করতে পারছে কিনা। যাক, এটাও আছে বগনভুলিয়ার একটা নতুন ভ্যারাইটি। আর একটা ভ্যারাইটি আছে, দেখাতে পারছি কিনা জানি না। এরা গিল বেয়ে ভিতরের দিকে চলে গেছে। এই গাছটিও খুব সুন্দর, ক্যাকটাস জাতীয়, খুব স্বল্প পরিশ্রমে কম আয়াসে কিন্তু এটিকে তৈরি করা যায়। ঝাউ গাছগুলিও আবার তার সবুজ আবহাওয়া ফিরে পেয়েছে। গরমের সময় যেমন একটু খসখসে হয়েছিল, এখন আরো সে স্বভাব বর্ধিত করে রেখেছে। মশান্ডা, লাল মশান্ডা সহজে হতে চায় না, কিন্তু কৃষ্ণার সাথে সেটিও কিন্তু সুন্দরভাবে আমার এখানে ধরা পড়েছে। জুঁই,
শিউলি গাছের ফুল দেখুন, এটি 12 মাসই ফুল দেয়। আর আছে কিছু জবা গাছ আছে, এই জবাগুলি বিভিন্ন ধরনের। এই জবার রংটি বেশ পরিষ্কার এবং সুন্দর। অ্যাডিনিয়াম, তার পাশে আছে কিন্তু নয়নতারা। নয়নতারা আর দিন প্রায় শেষ হয়ে এলো, কিন্তু এখনো আমার এই বাগানে কিছু নয়নতারা আছে। অ্যাডিনিয়ামের সাথে পাল্লা দিয়ে সেও কিন্তু আমাদের সৌন্দর্য ও বিনিষ্ট করার জন্য, সৌন্দর্য দেখানোর জন্য এগিয়ে আছে। এই দেখুন শিউলি ফুল, টবে শিউলি, সেটা হয়ে আছে টবে শিউলি ফুল। আর আছে প্যান্টাস। প্যান্টাস গুলো কিন্তু একটু এই বৃষ্টির চোটে অগোছাল হয়ে গেছে। আশা করি দিন কয়েকের মধ্যে এগুলো আবার তার নিজস্ব রূপ ফিরে পাবে। আমার এই টগর 12 মাস দেয়, পুজোর কাজে লাগে। জবা এখানে একটি আছে সন্ধ্যামণি, সেটার রং একটু অন্য ধরনের, একটু ব্যতিক্রমী রং, একটু গেরুয়া টাইপের রং, সেটিও কিন্তু ভালো লাগে। এখানে কিছু কিছু গাছ আছে যেগুলো সব ইনডোর প্ল্যান্টস। ইনডোর প্ল্যান্টস গুলো আছে, এখানে সে থমকে যেতে হয়। এখানে আছে শুধু শিউলি গাছের শোভা, শিউলি গাছের শোভা। একদিকে আছে জবা গাছ, আর একদিকে আছে শিউলি গাছ। জবা ফুলগুলো পঞ্চমুখী জবা আছে, আরো অনেক ধরনের জবা আছে এই সমস্ত জায়গায়। সমস্তগুলো আর কয়েকদিন পর মেঘ কেটে যাওয়ার পর পরিষ্কার হলে দেখা যাবে। শিউলি ফুল কিভাবে পড়ে থাকে সেটা দেখুন। এই শিউলির শোভা কিন্তু কোনো অংশে কম নয়, সৌন্দর্য আছে, সুন্দর তার গান আছে, এবং তার একটা রূপ আছে। এই শিউলি ফুল সারা শরৎকাল জুড়ে হয়। শিউলি ফুল দেখুন কি সুন্দর। শিউলি ফুলগুলো রাতে বা ভোরে পড়ে যায়, তারপর আস্তে আস্তে শুকিয়ে যায়। যাই হোক, আমরা মোটামুটি কৃষ্ণার বাগানের একটা চক্র দিয়ে দিলাম। দেখা যাক কিভাবে বা কতটা আমি করতে পেরেছি। দেখুন, আপনারা দেখতে থাকুন। আর এই বাগান এখন অগোছালো বা ঘাসে ভর্তি মনে হচ্ছে, বর্ষার সময় নিকাশি করা যায়নি। আবার আমরা কয়েকদিন পর, যদি পরপর 2-3 দিন রোদ পাই, তাহলে আবার তাকে আমরা পুনরায় পুনর্জীবিত করতে পারবো। নমস্কার, ভালো থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্য থাকুন।